তেল পাচ্ছি না, তেল পাচ্ছি না। ভাড়া যেটি তার চেয়ে কম ভাড়ায় আমাদের পরিবহনগুলি যাত্রী নিত এবং নিচ্ছে। আগে হয়তো ধরেন নির্ধারিত ভাড়া ছিল 700 টাকা, অনেক সময় প্যাসেঞ্জার না পেলে 500 টাকাও তারা নিয়েছে। এখন 600 টাকা যখন নিচ্ছে সে মনে করছে আগের চেয়ে 100 টাকা বেশি নিচ্ছে। আমি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না, আগে নেওয়া ভাড়ার চেয়ে হয়তো 100 টাকা বেশি। সংকট আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিক এখানে আছেন, গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিক এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই, পাওয়া যাচ্ছে, পাচ্ছে তেল, আর তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। বলেন না কেন, কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্নভাবে না আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন তেল পাচ্ছি না, তেল পাচ্ছি না। তেল পাচ্ছি বলতে তেল লাগে 9,000 টাকা তেল দেয়, যদি লোক কোনো পাম্পিতে দেয় তেল দেয় 4,000 5,000 টাকা, এর বেশি তেল দিচ্ছে না। যাত্রীও হয়রানি, ড্রাইভার স্টাফও হয়রানি।